নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। আজ আমরা তুলসী দেবীর পৌরাণিক কাহিনী, সনাতন ধর্মে তুলসী দেবীর গুরুত্ব কথা জেনে নেব। কেন তুলসী দেবীকে বিষ্ণুর প্রিয়তমা বলা হয়, কেনই বা শিব পূজায় তুলসী নিবেদন করা যায় না, এরকমই অনেক তথ্য থাকবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ জানাচ্ছি। জলন্ধর বধ ও তুলসী দেবীর উৎপত্তি। তুলসী দেবী কিভাবে শ্রী বিষ্ণুর প্রিয়তমা হলেন তার পিছনে একটি বিস্ময়কর পৌরাণিক কাহিনী রয়েছে। এই কাহিনীটিতে জলন্ধর অসুর বধের সাথে জড়িত, যা মূলত পদ্ম পুরাণে বর্ণিত আছে। পুরাকালে জলন্ধর নামে এক ভয়ঙ্কর অসুর ছিল। কিছু পুরাণে তাকে শঙ্খচূড় নামেও উল্লেখ করা হয়েছে। তপস্যার মাধ্যমে সে অতুলনীয় ক্ষমতা অর্জন করেছিল এবং সেই ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে দেবতাদের ত্রাস হয়ে উঠেছিল। কিন্তু দেবতারা তাকে বধ করতে পারছিলেন না, কারণ তার প্রাণের রহস্য ছিল তার স্ত্রী বৃন্দার প্রতিভক্তি ও ভালোবাসার সঙ্গে জড়িত। বৃন্দা ছিলেন পরম সতীসাধ্বী এক নারী। জলন্ধরের বরদানটিও ছিল বৃন্দার প্রতিভক্তির উপর নির্ভরশীল। স্বয়ং ব্রহ্মা জলন্ধরকে বলেছিলেন যে যদি কোনো কারণে বৃন্দার স্বামীর প্রতি ভালোবাসা বা ভক্তি কমে যায়, তাহলেই জলন্ধরকে হত্যা করা সম্ভব হবে। জলন্ধরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা শিবের শরণাপন্ন হন। এই সময় বিষ্ণু একটি কৌশল অবলম্বন করেন। তিনি জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার কাছে যান এবং তার স্বামীর অত্যাচারের কাহিনী তাকে বর্ণনা করেন। বৃন্দা অবাক হন এবং তার প্রতিভক্তি খর্ব হয়। ফলে অজেয়তার বরটিও নষ্ট হয়ে যায় এবং শিব জলন্ধরকে বধ করেন। তুলসীর অভিশাপ ও বিষ্ণুর বরদান। জলন্ধরের মৃত্যুর পর যখন বৃন্দা জানতে পারেন যে তার স্বামী মারা গেছেন, তিনি অত্যন্ত ক্রোধান্বিত হন এবং বিষ্ণুকে অভিশাপ দেন। কিছু কিংবদন্তি অনুযায়ী বৃন্দা তার স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ার সময় আত্মহত্যা করেন। শ্রীহরি বিষ্ণু বৃন্দার ভক্তি এবং পবিত্রতার মর্যাদা দিয়ে তাকে বরদান দেন যে বৃন্দা পৃথিবীতে তুলসী গাছের আকারে অবতীর্ণ হবেন এবং সর্বদা বিষ্ণুর প্রিয় হয়ে থাকবেন। এইভাবে বৃন্দা তুলসী নামে পরিচিত হন এবং দেবীর মর্যাদা লাভ করেন। তখন তার পার্থিব রূপ হয় তুলসী উদ্ভিদ। এই উপাখ্যান থেকেই তুলসী শ্রী বিষ্ণুর প্রিয়তমা হন। বিষ্ণু নিজেই ঘোষণা করেন যে তিনি বৃন্দার পবিত্রতা ও ত্যাগের সম্মানে তুলসীকে সর্বদা প্রিয় জ্ঞান করবেন এবং তাকে ছাড়া কোনো পূজা সম্পূর্ণ হবে না। তুলসী ও বিষ্ণু পূজার অবিচ্ছেদ্য সম্পর্ক। তুলসী দেবীর কাহিনী থেকেই বিষ্ণু পুজোয় তুলসী পাতার ব্যবহার অপরিহার্য হয়ে ওঠে। শ্রী বিষ্ণু এবং তার বিভিন্ন অবতার যেমন কৃষ্ণ, রাম, বিটোবার পূজায় তুলসী পাতা নৈবেদ্য হিসেবে ব্যবহার করা হয়। এমনকি বলা হয় যে নারায়ণের পূজায় তুলসী ছাড়া সম্পন্ন করা যায় না। আবার যেখানে তুলসী বিষ্ণু পূজার অপরিহার্য অঙ্গ, সেখানে শিবের পূজায় তুলসী পাতা নিষিদ্ধ। এর কারণ হিসাবে বলা হয় যে যেহেতু শিবই জলন্ধরকে বধ করেছিলেন, তাই তুলসী শিবের প্রতি ক্রুদ্ধ হয়ে থাকেন। তুলসী দেবীর কাহিনী হিন্দু পুরাণের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শুধু একটি উদ্ভিদের ধর্মীয় মাহাত্ম্য নয়, বরং নারীর ভক্তি, ত্যাগ ও সহনশীলতার প্রতীকও বটে। বিষ্ণুর কাছে তার সম্পর্ক এবং পরবর্তীকালে তুলসী হিসাবে তার অবতরণ দেখা যায় যে হিন্দু ধর্মে একজন নারীর পবিত্রতা ও আত্মত্যাগকে কিভাবে সম্মান করা হয়। আজও হিন্দু বাড়িতে তুলসী গাছ রোপণ এবং পূজার প্রথা চলে আসছে। বিষ্ণু পূজায় তুলসী পাতার ব্যবহার শুধু একটি ধর্মীয় আচরণই নয়, বরং এটি সেই প্রাচীন কাহিনীর
স্মরণও। এইভাবে তুলসী দেবী হিন্দু ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যে শ্রী বিষ্ণুর পরম প্রিয়তমা হিসেবে চিরকাল বিরাজিত হয়ে আসছেন। সনাতন ধর্মে তুলসী দেবী সাধারণ কোনো উদ্ভিদ নয়, তিনি দেবী রূপে বিষ্ণুর প্রিয়তমা হিসেবে পূজিত হন। ধর্ম আচরণের ক্ষেত্রে বৈষ্ণব ধর্মাচারে তুলসী পাতার বিশেষ তাৎপর্য বহন করে আসছে। হিন্দুরা বিশ্বাস করেন যে এটি দেবী তুলসীর পার্থিব প্রকাশ। বিভিন্ন পুরাণে তাকে লক্ষ্মীর অবতার, বিষ্ণুর সহধর্মিণী হিসাবে বর্ণনা করা হয়েছে। আবার অন্য পুরাণে তাকে বৃন্দা নামে উল্লেখ করা হয়েছে এবং লক্ষ্মী থেকে সম্পূর্ণ পৃথক একটি চরিত্র হিসাবে চিত্রিত করা হয়েছে। তুলসী দেবীকে বিভিন্ন নামে সম্বোধন করা হয়, যা তার মাহাত্ম্যকে প্রকাশ করে। হিন্দু বেদে তাকে তুলসী অতুলনীয় হিসাবে বর্ণিত করা হয়েছে। বৈষ্ণবী বা বিষ্ণুর অন্তর্গত হিসাবেও তাকে দেখা হয়। বিষ্ণু বল্লভ অর্থাৎ বিষ্ণুর প্রিয়। হরিপ্রিয়া নামেও তুলসী পরিচিত। হরিপ্রিয়া কথার অর্থ হল বিষ্ণুর প্রিয়। বিষ্ণু তুলসী নামে তাকে অভিহিত করা হয়েছে। এছাড়াও তুলসীর বিভিন্ন প্রকারভেদ রয়েছে। সবুজ পাতাযুক্ত তুলসীকে শ্রী তুলসী বলা হয় বা রাম তুলসীও বলা হয় বড় বড় পাতাযুক্ত তুলসী গাছকে। গাঢ় সবুজ বা বেগুনি একটু কালচে পাতাযুক্ত তুলসীকে শ্যামা তুলসী বা কৃষ্ণ তুলসী নামে অভিহিত করা হয়ে থাকে। হিন্দু ঘরে তুলসীর স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক হিন্দু বাড়ির সামনে তুলসী উদ্ভিদ রোপণ করা হয়। প্রায়শই বিশেষ পাত্র বা বিশেষ রাজমিস্ত্রি দ্বারা তুলসী মন্দির তৈরি করে তুলসী বৃন্দা দেবীকে বেদির উপর বসিয়ে পুজো করা হয়। ঐতিহ্যগতভাবে হিন্দু বাড়ির কেন্দ্রীয় প্রাঙ্গণের মাঝখানে তুলসী রোপণ করা হয়, যা আমাদের সংস্কৃতির সাথে গভীরভাবে সম্পর্কিত। তুলসী গাছকে পবিত্র বলে মনে করা হয়। তুলসী পূজা করলে আত্ম পরিষ্কার হয় এবং বিষ্ণু বা কৃষ্ণের সাথে বন্ধন শক্তিশালী হয় বলে বিশ্বাস রাখা হয়। তুলসী গাছ বাড়িতে থাকলে সমৃদ্ধি ও সৌভাগ্য আসে বলেও মনে করা হয়। যারা তুলসী গাছের ডাল দিয়ে দাহ করেন তাদের মোক্ষ লাভ হয়। তুলসী গাছের মাহাত্ম্য সম্পর্কে কাশিরাম দাসের মহাভারতে একটি কাহিনী আছে, যেটিতে বলা হয়েছে দেবর্ষি নারদের উপদেশ অনুযায়ী সত্যভামা একটি ব্রত পালন করলেন। ব্রত পালনের শেষে বলা হয়েছিল যে শ্রীকৃষ্ণকে তুলা দণ্ডের একদিকে বসিয়ে অপর দিকে ধনরত্ন চাপিয়ে কৃষ্ণের সমান ওজনের ধনরত্ন নারদ মুনিকে দান করতে হবে। কিন্তু যতই ধনরত্ন পাল্লায় চাপানো হোক না কেন, কিছুতেই শ্রীকৃষ্ণের ওজনের সমান হচ্ছে না, কম হয়ে যাচ্ছে। এক ভিতে বসাইল দেবকী নন্দন, আর ভিতে বসাইল যত রত্ন ধন। সত্যভামা গৃহে রত্ন যতেক আছিল, তুলে চড়াইল তবু সমান না হইল। ক্রমে কৃষ্ণের অন্যান্য মহর্ষি যেমন রুক্মিণী, কালিন্দী, জাম্বুবতী তারাও ধনরত্ন এক পাল্লায় চাপালেন, কিন্তু কিছুতেই পাল্লা সমান হলো না। তখন দ্বারকাবাসী দ্রব্যজার ছিল যথা, না হয় কৃষ্ণের সম অপরূপ কথা। সত্যভামা কি করবেন তা ভেবে না পেয়ে কাঁদতে কাঁদতে আকুল হলেন। অবশেষে উদ্ভবের কথা মতো তিনি এক কাজ করলেন। এত বলি আনি এক তুলসীর দাম, তাহে 2 অক্ষর লিখিল কৃষ্ণ নাম। তুলের উপরে দিল তুলসীর পাত, ভারী হইল তুলসী উঠিলা জগন্নাথ। অর্থাৎ তুলোদণ্ডে একটি তুলসী পাতায় কৃষ্ণের নাম লিখে দিতেই পাল্লা নড়ে ওঠে, কৃষ্ণের সমান হলো। এ থেকেই বোঝা যায় যে তুলসীর মাহাত্ম্য কতখানি। বৈশাখ মাসে নিয়মিত তুলসী বৃক্ষে জলদান করা এবং কার্তিক মাসে তুলসী বৃক্ষে প্রদীপ নিবেদন করা আমাদের হিন্দু ধর্মের রীতি। শাস্ত্রে বলা হয়েছে অন্তিমকালে যে মানুষ 1 গণ্ডূষ তুলসী পত্রের জল গ্রহণ করতে সক্ষম হন, তিনি সকল পাপ থেকে বিমুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন।
আজকে আমরা তুলসী দেবীর মাহাত্ম্য কথা এবং পৌরাণিক কাহিনী সম্বন্ধে জানলাম। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সকলে বৃন্দা দেবী অর্থাৎ তুলসী মায়ের কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় মা তুলসী মহারানীর জয়, জয় বৃন্দা দেবীর জয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।